যদি আমরা কাল কিয়ামত অবধি পর্যন্ত সিজদায় পড়ে থাকি, অনবরত সিজদা, কোনো খাওয়া নেই, পিনা নেই, দুনিয়ার কোনো মাশগুলতা নেই, যদি কাল কিয়ামত পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত যদি আমরা সিজদা করে থাকি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো আবেদন নিবেদন ছাড়া আমাদেরকে ঈমানি দাওলত দিয়েছেন, এর শুকরিয়া যদি এত পরিমাণ করে থাকি তাহলেও কিন্তু এর শুকরিয়া আদায় শেষ হবে না। তো এটা হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এই ঈমানি দৌলত এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির মূল রহস্য হলো এটা, যে প্রত্যেক মানুষ দুনিয়াতে এসে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অগাধ বিশ্বাস ভালোবাসা রেখে, তার উপর ঈমান রেখে তার সারাটি জীবন ইবাদতে নিবেদিত করা, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? খলাকনাকুম আবাসা, অনর্থক সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি, বরং আমার একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। সে উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আর মানব জাতি দুনিয়াতে এসে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। শুধু নবী রাসূলগণকে প্রেরণ করা পর্যন্ত ক্ষান্ত থাকেননি, বরং এই উম্মত কোন আদর্শের উপর চলবে, কোন সংবিধানকে সামনে রেখে সে তার জীবনকে পরিচালিত করবে, সেজন্য রাসূলদের সাথে করে একটি একটি কিতাব বলা হয় যে 104 খানা আসমানি কিতাব, তার মধ্যে 4টি হলো বড়, এর মধ্য থেকে অন্যতম একটি কিতাব হলো আল কোরআন। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে পথ প্রদর্শন করার জন্য এই কোরআন নাজিল করেছেন। আর সেই কোরআন অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে পথ দেখিয়েছেন, যে এই বান্দারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ চিনবে, তার পথে চলবে, তাকে সন্তুষ্ট করবে, পরিশেষে কিভাবে সেই বান্দারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে। এই লক্ষ্যেই প্রত্যেক নবী রাসূল দাওয়াতের কাজ করেছেন, দাওয়াতের কাজ করে গেছেন। তো সেই হিসেবে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে 2খানা আয়াত পাঠ করলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2খানা হাদিস পেশ করলাম। আমার আজকের আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হল নামাজের গুরুত্ব ও ফজিলত। ইনশাআল্লাহুল আজিজ আমি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের আগে আপনারা অনেকেই এই আয়াতগুলো জানেন, অনেকেই পড়েছেন। এই আয়াতের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই আসমানি
এই কিতাবের মধ্যে নেই কোনো সন্দেহ, নেই কোনো সংশয়। হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআন আর এই কিতাবই হলো মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। এই কিতাব, এই কোরআন হলো মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ, মুমিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনবে, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখবে। অদৃশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা, হাসর নাসরকে বিশ্বাস করা, কবর আযাবকে বিশ্বাস করা। যারা অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাত, অদৃশ্যের উপর ঈমান আনার পরে ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে যারা খরচ করবে। এরপরে আরো অনেকগুলো কথা বলার পরে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। তো এই কিতাবের মধ্যে নেই কোনো সন্দেহ নেই। কেমন এই বিষয়ে কিছু কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এর পরের পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা যদি পারো তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে পরিচিত তোমরা সাক্ষী হিসেবে তোমরা উপস্থাপন করো। পারলে তোমরা আমার কোরআনের মতো একটি আয়াত তোমরা নিয়ে আসো। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তারা পারে নাই, ওয়া লাম তাফআলু, এবং কিছুতেই পারবে না। পারে নাই, পারবেও না। কার কথা এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তারা পারে নাই, পারবেও না। তো যাই হোক, এই সেই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার কথা বলেছেন। যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, ঈমান আনার পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ। গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে, যে কোরআনুল কারীমের প্রথম ঘোষণা হলো লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে নেই কোনো সংশয়, নেই কোনো সন্দেহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে নামাজকে একবার নয়, দুইবার নয়, বরং ৮৩ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছে। একবার দুইবার নয়, ৮৩ বার। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সালাতা ইমাদুদ দ্বীন, নিশ্চয় নামাজ হলো দ্বীনের স্তম্ভ। এই জন্যই নামাজের ব্যাপারে বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে, সেটি হলো নামাজ। এই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেবে। আর এই নামাজকে বলা হয়েছে যে মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। আর মিফতাহুস সালাতি আল-উযু, আর ওযুর চাবিকাঠি হলো, নামাজের চাবিকাঠি হলো ওযু। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নামাজ এমন একটি বিধান যে নামাজ ছাড়া কখনো কোনো মুমিনকে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে ঘোষণা করতে পারে না। কোন ব্যক্তি যদি সর্বপ্রথম যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনে, ঈমান আনার পরে সর্বপ্রথম তার উপর আবশ্যকীয় বিধান হলো নামাজ। নামাজ হলো এমন একটি বিধান যে নামাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ফরজ ইবাদতের ন্যায় বিভিন্নভাবে নাযিল করেন নাই। এই নামাজ হলো এমন একটি নামাজ, এমন একটি ফরজ ইবাদত
যে ফরজ ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ তাআলার নিজ কাছে নিয়ে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদকে নামাজকে উপহার হিসেবে প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য ফরজ বিধান যেগুলো শুধুমাত্র প্রয়োজন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকাদা অনুযায়ী তিনি আয়াত নাযিল করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, কিন্তু এই নামাজ এটার ব্যাপারে একটি কোরআনের আয়াত সূরাতুল ইসরা, আবার অপর একটি নাম বলা হয় সূরাতুল বনী ইসরাঈল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানা শব্দটার অর্থ হলো আল্লাহ তাআলা কত মহান। আশ্চর্য বোধ করে আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ঘোষণা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাসবিহ। আশ্চর্য বোধ করে বলতেছেন যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে রাত্রি ভ্রমণ করেছেন। মেরাজের ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তিনি কাবাগর থেকে মক্কা থেকে তিনি বাইতুল মাকদিসে তিনি রাত্রি ভ্রমণ করেছেন। সেটাকে বলা হয় ইসরা। আসরা মানে রাত্রি ভ্রমণ করা, আর এটাই বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই সত্তার জন্য পবিত্র যিনি আসরা বিআবদিহি, যিনি তার বান্দাদেরকে, যিনি তার বান্দাকে নিয়ে, বান্দা বলতে এখানে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ক্ষেত্রে তিনি বান্দা ঘোষণা করেছেন। বান্দা মানে গোলাম। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরম বন্ধু নবী মুহাম্মদের ক্ষেত্রে তিনি বান্দা ব্যবহারকে বেশি মহব্বত করেছেন, কারণ বান্দা মানে যিনি গোলাম, অপরটি কিন্তু বন্ধু, কিন্তু তিনি গোলামটাকে এখানে যাচাই বাছাই করেছেন, কারণ তিনি শুধু ইবাদত করবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নবী মুহাম্মদকে ওই মক্কা থেকে বাইতুল মাকদিসের দিকে রাত্রি ভ্রমণ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশাল বড় ঘটনা আপনারা জানেন। আমার ঘটনা বলার উদ্দেশ্য নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মাকদিসে নিয়ে সেখানে সকল নবীদের ইমামতি করিয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরেই সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাইতুল মাকদিসের বরাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বুরাক নামক আরোহীর মাধ্যমে আরোহণ করিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়েছেন, বিশাল বড় ঘটনা, অনেক বড় ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, প্রত্যেক আসমানে গিয়ে কুশল বিনিময় করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাতীদের অবস্থা দেখেছেন, জাহান্নামীদের অবস্থা দেখেছেন। সব দেখার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে টেনে নিয়েছেন, কাছে টেনে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবেসে 50-70 নামাজ উপহার দিয়েছেন। এরপরে আপনারা বিশাল বড় ঘটনা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 নামাজ নিয়ে খুশি হয়ে যখন আসতেছিলেন, তখন মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বলতেছিলেন, হে মুহাম্মদ, নামাজ তো আমরাও পড়েছি, শুধু নামাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর নামাজ ফরজ ছিল না। নামাজ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী কিন্তু নামাজ পড়েছেন, তবে তাদের নামাজের বৈশিষ্ট্য, তাদের নামাজের কাইফিয়ত একটু ভিন্ন রকম ছিল। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাম নবী মুহাম্মদকে বলেছেন, হে মুহাম্মদ, আরে তুমি শোনো, আমার উম্মতের উপর 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমার উম্মত 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, তুমি আল্লাহ তাআলার কাছে যাও, গিয়ে আরো তুমি নামাজ কমিয়ে নিয়ে আসো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে গিয়ে আকুতি বিনীত করলেন, হে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাকে কিছু নামাজ কমিয়ে দেন আমার উম্মতের জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার গিয়ে পরিশেষে 5 ওয়াক্ত ছিল। এরপর মূসা আলাইহিস সালাম বলতেছিলেন, হে মুহাম্মদ, তুমি যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, হে মূসা, আমার এখন আল্লাহ তাআলার কাছে যেতে লজ্জা লাগছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদকে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন।
যেহেতু আমি 50 ওয়াক্ত সিদ্ধান্ত নিয়েছি, তোমার উম্মত 5 ওয়াক্ত পড়লেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিতে কোন রকমের কমতি করব না। আমি তোমার বান্দাদের উপর 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব, বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ উম্মতের উপর মায়া এবং ভালোবাসা। মুসলমান ভাইরা আমার, নামাজ হলো এমন একটি বিধান, নামাজ হলো ঈমানের পরে প্রথম স্তর হলো নামাজ। এই নামাজ ছাড়া কখনো কোনো মুমিন থাকতে পারে না। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। এমন পর্যন্ত হাদিসে এসেছেন, ফুকাহায়ে কেরাম এই হাদিস নিয়ে তারা গবেষণা করতেছিলেন, আসলে কি কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে যদি নামাজ পরিত্যাগ করে সে কি কাফের হয়ে যাবে কিনা। তেমনি ভাবে কিছু মাসলাক চলে গেছেন, হ্যাঁ কাফের হয়েই যাবে। অপরদিকে আমাদের ইমাম আর অন্যান্য উলামায়ে কেরাম তারা এসেছেন, না আসলে বাস্তবিকভাবে কাফের হবে না ঠিক, কিন্তু তারা কেমন যেন শাব্দিকভাবে তারা কুফরের কাজ করলো, বলে নাউজুবিল্লাহ। তো মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম হাদিসটা কত গুরুত্বপূর্ণ, কেন বলা হয়েছে যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। এখন আপনি বলতে পারবেন, আপনি বলবেন হুজুর তাহলে আমরা কাফের হয়ে যাবো। ভাই আপনি পরিভাষার মতো আপনাকে কাফের বলা হবে না, কিন্তু কাজটি কেমন যেন কুফরি। তখন হাদিসটা স্পষ্টভাবে বলা হয়, বাইনাল মুমিনি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুমিনের মাঝে, একজন মুমিন এবং কাফেরের মাঝে একটাই মাত্র দৃষ্টান্ত, সেটা হলো কেমন যেন নামাজ পরিত্যাগ করা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা আজকে এই নামাজ ছেড়ে দিয়ে, যখন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নামাজ পড়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা সারা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন তিনি ভ্রমণ করতেছিলেন, বিশাল বড় ঘটনা, যখন জালেম বাদশা তাকে প্রতিরোধ করতেছিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, তার স্ত্রীকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়েছেন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ফাজিল আমরু তাকুমুস সালাহ। যখন তোমাদের সামনে কোনো নামাজ এসে পড়ে, কোনো কাজ জটিলতা বিষয় এসে পড়ে, তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। এই জন্য মুসলমান ভাইরা, আমরা কখনোই নামাজ ছাড়া কিন্তু আমাদের নিজেদেরকে মুমিন পরিচয় দেওয়া অসম্ভব। এই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করব, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে প্রায় 83 বার নামাজের কথা বলেছেন, বারবার নামাজের কথা বলেছেন। কিভাবে নামাজ পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেমনিভাবে তোমরা আমাকে দেখছো, যেমনিভাবে তোমরা আমাকে দেখতেছো। এই জন্য নামাজ ছাড়া আসলে কখনো কোনো মুমিন পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। এই জন্য নামাজ ছাড়া কোনো মুমিনের কিন্তু বিকল্প নেই। আমি যদি আমাকে নামাজ ছাড়া যদি আমি আমাকে পূর্ণাঙ্গ মুমিন বলি, তাহলে এটা কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী এটা মিথ্যাচার ছাড়া কিছুই নয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নামাজের কথা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে মুসলমান, তোমরা যখন নামাজ পড়বা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা যদি নামাজের মতো নামাজ পড়ো, এই নামাজই কিন্তু তোমাকে পারবে একমাত্র তোমাকে অশ্লীল এবং বেহায়া থেকে কিন্তু তোমাকে বিরত থাকতে। অপরে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস, যারা কেবলমাত্র লোক দেখানো, কেবলমাত্র আমাকে বুঝ দিয়ে নামাজ পড়ে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদকে যেমন ভালোবেসে, নবী মুহাম্মদকে যেমন কাছে টেনে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবের মধ্যে কোনো ধরনের কমতি করবেন না। ওই মুসলমান বান্দা যখন সে নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে প্রশংসা করে। একজন মুমিন ব্যক্তি যখন সে নামাজে দাঁড়ায়, তখন সে যখন হাত উঠায়, হাত উঠানোর দ্বারা উদ্দেশ্য হলো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দাঁড়াইছি, আমি বারবার হাত উঠাইছি, আমি আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাকে সুপর্দ করেছি। আমি কোনো মূর্তির কাছে নয়, কোনো দুনিয়ার কোনো নেতার কাছে কিন্তু আমি দাঁড়াই নাই, আমি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে দাঁড়াইছি। ও মুসলমান ভাইরা আমার, যখন তোমার কেউই নাই, তখন তোমার পাশে কিন্তু আমার রব রয়েছে। যখন তুমি টেনশনে পড়ো, যখন তুমি সমস্যায় পড়ো, যখন তুমি রোগ বালাইতে তুমি ভুগতে থাকো, তখন তুমি সেই আল্লাহ তাআলার দরবারে তুমি দাঁড়িয়ে যাও। মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়, তখন সে কেমন যেন সমস্ত শিরক থেকে সে যখন পারা যায়।
মুমিন ব্যক্তি যখন সূরা ফাতিহা পড়ে, মুমিন ব্যক্তি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ সকল প্রশংসা তো তোমার, রাব্বিল আলামিন সকল প্রশংসা তো আল্লাহ তাআলা, যিনি রাব্বিল আলামিন, যিনি সারা বিশ্বের প্রতিপালক। তখন আল্লাহ তাআলা গর্ব করে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা তো আমার প্রশংসা করতেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, হে আল্লাহ সকল প্রশংসা তো তোমার, এই প্রশংসার সাথে সাথে তুমি তো রহমান, তুমি তো রহিম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা তো আমার প্রশংসা করছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ সকল প্রশংসাও তোমার, তুমি তো রহমান, তুমি তো রহিম, আবার তুমি তো মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো শুধু দুনিয়ার মালিক নয়, তুমি তো তেমনি ভাবে ওই পরকালের মালিক। এই জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু আমরা তো তোমারই কিন্তু ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং তোমারই কাছে কিন্তু আমরা সাহায্য চাই। তখন আল্লাহ তাআলা বান্দার দিকে মনোনিবেশ হন। বান্দা যখন নামাজের ভিতরে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে হে বান্দা তুমি কি চাও, চাও আমার কাছে চাও। উবুদুনি, তোমরা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমি তো খালাকতু বিয়াদি, আমি তো একমাত্র তোমাদেরকে, আমি তো সকল মাখলুকাতকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছি, আমি কিন্তু তোমাদেরকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি খালাকতু বিয়াদিয়া, একমাত্র আমি আমার সব হস্তে তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজ হস্তে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা অবশ্যই মায়া মহব্বত থাকবে। সে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে কাছে টেনে নিয়ে এই নামাজকে ফরজ করে দিয়েছেন, এই নামাজ ছাড়া যাবে না। বান্দা যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য চাই, তখন মাওলা পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন তুমি আমার কাছে আমার ইবাদত করো, আমার কাছে চাও, কি চাও? তুমি অসুস্থ হয়েছো, আমার কাছে সুস্থতা চাও, তুমি নিঃস্ব হয়েছো, তুমি আমার কাছে সবকিছু চাও। তখনই আমরা আল্লাহ তাআলার কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তোমার কাছে চাইতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে আমরা সাহায্য চাই। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখায় দেন। বলেন সুবহানাল্লাহ। সহজ সরল পথ, সহজ পথ, এটা কেমন? এটা কেমন? এটা যদি কেউ মেনে নিতে পারে, কেউ যদি দ্বীন ইসলামকে যদি পরিপূর্ণভাবে মেনে নিতে পারে, তাহলে দুনিয়াও তার জন্য সফল, আখিরাতও তার জন্য সফল। এটাই সহজ, এটাই সহজ সরল পথ, এটাই আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে বলা হয় সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনার কাছে আমরা প্রার্থনা করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ, আপনি যেই পথ নবী রাসূলদেরকে, শহীদগণদেরকে, সিদ্দিকদেরকে, নেককারগণকে যেই পথ দেখিয়েছেন, আপনি আমাদেরকে সেই পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সকল লোকদের পথ দেখান না যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সকল লোকদের পথ দেখান না যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, যারা পথভ্রষ্ট, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের পথ দেখান না। মুসলমান ভাইরা আমার, আমরা এটা যখন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই দোয়া দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে বান্দা তুমি আমার কাছে যা চাইছো, তুমি আমার কাছে যা চাও, যা পানা চাইতেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাকে সব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন রুকুতে যায় আল্লাহু আকবার, হে আল্লাহ তুমি তো সবচেয়ে বড়। যখন বান্দা গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব, সুবহান রাব্বিয়া মানে আমার রব, রব্বি মানে আমার রব, রব্বি মানে কার রব? আমার রব। আমরা নামাজে কি বলি সেটাই জানি না, কিভাবে আমাদের নামাজের প্রতি ভালোবাসা আসবে, নামাজের গুরুত্ব আসবে। সুবহান রাব্বিয়াল আযীম, আমার সেই মহামান্বিত সেই রবের জন্য সকল প্রশংসা, যত গুণ কীর্তন রয়েছে, যত পবিত্রতা রয়েছে, সব আমার সেই মহান রবের। সুবহান রাব্বিয়াল আলা, আমার সেই
সূর্য সবচেয়ে সম্মানিত রবের জন্য প্রশংসা। এরপরে আবার যখন বলি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর তো জুলুম করেছি। হে আল্লাহ, আমি তো নাফরমানি করে আমি জুলুম করেছি। আমি তো দুনিয়াতে এসে তোমার ইবাদত পুঙ্খানুভাবে করতে পারি না। ইন্নী যালামতু নাফসি, এই জন্য আমি আমার নফসের উপর জুলুম করেছি। জুলমান কাসীরা, অল্প স্বল্প জুলুম নয়, অনেক বড়, অনেক অনেক, কিন্তু সারাদিনই নাফরমানির মধ্যে আমরা লিপ্ত রয়েছি। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া তো আমাদেরকে আর কেউ মাফ করার নয়। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, সুতরাং আমরা আপনার পক্ষ থেকে আমরা অনেক অনেক ক্ষমা চাচ্ছি। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি আমাদেরকে রহম করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর আপনি তো ক্ষমাশীল এবং কি দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের নামাজ। এই জন্য ভাইরা আমার, নামাজের ব্যাপারে যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে, আমি শুধুমাত্র একটি হাদিস বলেছি, এই ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, এই নামাজ আমার মন চায়, যারা জামাতে উপস্থিত হয় নামাজ না পড়ে, আমার মন চায় কাঠ সংগ্রহ করে তাদের ঘর বাড়ি আমি জ্বালিয়ে দিয়ে। বলেন নাউযুবিল্লাহ।